নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কুমড়োর একটি মিষ্টি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ভাবছেন হয়তো কুমড়োর মিষ্টি এ আবার কেমন কথা। সত্যি বন্ধুরা, কুমড়োর যে এত সুন্দর মিষ্টি হয় তা আমার আগে জানা ছিল না। বানিয়ে দেখছি দারুণ খেতে হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি পাকা দেখে কুমড়ো নিয়েছি আর কুমড়োটাকে কেটে নিয়ে আসছি। এইরকম পাতলা পাতলা করে কেটে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সব কুমড়োগুলোর পিসগুলো যেন সমান হয়, সমান পাতলা না হলে একসাথে সেদ্ধ হবে না। এখানে গ্যাস জ্বালাইনি এখনও, কড়াই একটা আমি বসিয়ে রেখেছি, হাফ কাপ জল দিয়েছি। এখন আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দেব। আমি এখন কুমড়োগুলো জলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে সবগুলো সমান করে দিলাম। এখন ঢাকা দিয়ে দেব। কুমড়োগুলো সেদ্ধ হতে দেব। 3 মিনিট পরে আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব যাতে তলাতে ধরে না যায়। কুমড়ো কিন্তু তলাতে ধরে যায়, সেজন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে। একটু উল্টো পাল্টে দিয়ে আর একবার ঢাকা দিয়ে দিলাম। আরও 3 মিনিট পরে ঢাকা খুলে আবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব দিকটা একটু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এখন নামিয়ে নেব আর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখানে এইভাবে ঠান্ডা হতে দেব। এখন ঠান্ডা হয়ে গেছে। একই কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নেব কুমড়োগুলো। একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন বা গ্লাস দিয়েও করতে পারেন, বাটি দিয়েও করতে পারেন। ম্যাশ হওয়া নিয়ে দরকার, যেভাবে হোক ম্যাশ করে নিতে হবে। খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখানে গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ সুজি। একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। সুজিটা 2 মিনিট নাড়াচাড়া করে নেব লো টু মিডিয়াম আঁচে রেখে। 2 মিনিট পরে আমি ম্যাশ করে রাখা কুমড়োগুলো সুজির মধ্যে দিয়ে দিলাম। সুজি দিলে খুব সুন্দর টেস্ট হবে, ময়দা দিলে কিন্তু সেই রকম টেস্ট হবে না, সেই জন্য আমি সুজি দিয়েছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, একটা বাইন্ডিংয়ের কাজ করবে, সেজন্য এমন ধরনের কিছু দিতে হবে। ছোলার ছাতু দিতে পারেন, বেসন যদি একটু ভেজে দিয়ে দিতে পারেন, সব কিছুই দেওয়া যেতে পারে। আমি এখন চিনি দিয়ে দেবো। আমি পাউডার চিনি ছিল সেই জন্যই চিনিগুলো দিয়ে দিলাম। গোটা চিনিও দিতে পারেন। আমি 2 টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করব। একেবারে শুকিয়ে নিতে হবে, যত সম্ভব শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন, আর যদি এলাচের গুঁড়ো থাকে হাতের ধারে বা ফ্লেভারটা যদি পছন্দ হয়। এমনিতেই আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু যথেষ্ট ভালো খেতে লাগে। এখন নাড়তে নাড়তে শুকিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এই গরম অবস্থায় দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালো করে মিক্স করে নিতে হবে। ভীষণ গরম আছে, হাত দিয়ে মিক্স করা যাবে না। আমি একটা চামচ নিয়ে নেব আর চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আর ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, 1 চামচ করে নেব আর মিষ্টিগুলো গড়ে নেব। এইভাবে সুন্দর করে গোল করে গড়ে নিয়ে এখানে গুঁড়ো দুধ রেখেছি তার উপরে দিয়ে একটা করে কোট দিয়ে নেব। এতে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এখন আমি একটা প্লেটের মধ্যে এইভাবে রেখে দেব। আর একটা একইভাবে আমি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি, দেখুন।
বানানো খুবই সহজ, কিন্তু খুব নরম থাকে, একটু সাবধানে বানাতে হবে। আমি দুটো বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম কেমন জিনিস তৈরি হবে বা কেমন মিষ্টি তৈরি হবে। একই রকমভাবে আমি সবগুলো আগে গড়ে নিলাম, তারপরে সব মিষ্টিগুলোকে গুঁড়ো দুধের ওপরে এইভাবে কোট দিয়ে নেব। তাতে অনেক বেশি সুবিধা হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। সব মিষ্টিগুলো আমি রেডি করে নিয়েছি। দুর্দান্ত স্বাদের এই কুমড়োর মিষ্টি একেবারে নতুন, আশা করি আমার আগে কেউ বানাননি বা শেয়ার করেননি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, কেউ বুঝতেই পারবেন না যে কুমড়োর মিষ্টি এত সুন্দর হতে পারে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অল্প করে নিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি এখন মিষ্টিগুলোর ওপরে একটা করে 4 মগজের দানা দিয়ে দিয়েছি, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। একটা ভেঙে আমি আপনাদের দেখাবো ভিতরটা কেমন লাগছে দেখতে। এইরকম দেখতে লাগবে। এখন একদম তাজা আছে, একটু ফ্রিজে দিলে সেট হয়ে যাবে। আর খুবই নরম আছে, কিন্তু নরম থাকা অবস্থায় দুর্দান্ত খেতে লাগে, ঠিক যেন নরম পাকের সন্দেশের মতো। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।